কুম্ভ রাশির যারা, সাবধান হও, একটা বড় বিপদ আসতে চলেছে। হ্যাঁ আমার সাধকগণ, আজকের কথা মজা নয়। যদি তুমি পরের 24 ঘন্টার মধ্যে সামান্য একটা ভুল করো তোমার রুটিনে, তাহলে সেটা একটা বিশাল ভূমিকম্পের মতো প্রভাব ফেলতে পারে। বিশ্বাস করো, তোমার জীবনের আত্মসম্মানের দাগ লেগে যেতে পারে। মানুষ বলে দুনিয়ায় লজ্জা পেতে হবে, কারণ তুমি হয়তো অনুভব করেছো, আমরা যখন ভালো কাজ করি তখন মানুষ ততটা প্রশংসা করে না, বরং সেই কাজটাকে নিচু করার চেষ্টা করে, বলে ওঠে এই তো উঠো না, চুপ করো। তার নাম অনেকই বাড়বে, কিন্তু যদি হঠাৎ করে কোনো ছোট্ট ভুল হয়ে যায় যেটা সে না বুঝেই করে বসে, তখন পাশপাড়ার লোকেরা তাকে মজা বানিয়ে ফেলে, আইনি ঝামেলায় ফেলে যায়, পুলিশে যেতে হয়, এমনকি কারাগারে যাওয়ার অবস্থা পর্যন্ত হয়ে আসে। হ্যাঁ, এটা একদম সত্যি। আর আজ প্রেমেন্দ্র যে ভবিষ্যৎবাণী করছে সেটা সাধারণ কিছু নয়। আজ আমি তোমাকে একটা কথা বলবো যা এই মুহূর্তে তোমার রাশির ওপর খুবই বড় প্রভাব ফেলতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, এই বিপদের কারণ তোমার আশেপাশে কেমন মানুষগুলোই হবে যারা তোমার থেকে নিজেই নিজের প্রতি বেশি বিশ্বাস করে, কিন্তু সেই একই মানুষগুলো এখন তোমাকে ফাঁসানোর কারণ হবে। এখন তুমি ভাবছো, ভাই এটা কিভাবে হতে পারে? আমি তো সরল মানুষ, কখনো কারো খারাপ চাই না, সবাইকে নিয়ে মিশে থাকি। কিন্তু আমার সাধকরা, তোমার জীবনেও নিশ্চয়ই শুনেছ যে যখন টাকা সামনে আসে তখন মানুষের চরিত্র বদলে যায়, আর টাকা চলে যাওয়ার পর মানুষ আবার গরিব হয়ে যায়। এখন তোমার জীবনে বড় একটা ঝড় আসতে চলেছে, কারণ তোমার জীবনে এই সময় তোমার জীবনের ঠাকুরজির পক্ষ থেকে প্রচুর ধনলাভ হবে। কিন্তু সেই ধনের আশেপাশে এমন কিছু মানুষ থাকবে যারা তোমার সাফল্য দেখে সহ্য করতে পারবে না, কারণ এই সময় কিছু পরিস্থিতি তৈরি হবে। তোমার রাগ, তোমার কথা বলার ধরন, তোমার অতিরিক্ত তাড়াহুড়ো তোমাকে বড় ক্ষতি দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো সেই 3টে বিপজ্জনক ভুল যা এই সময় তুমি করলেই চলবে না। আর কে সেই ব্যক্তি যার সঙ্গে থাকা তোমার ইমেজ খারাপ করতে পারে, কখনো কোনো ব্যাপার তোমাকে কোর্ট কচেরিতে নিয়ে যেতে পারে। আর সবচেয়ে জরুরি, তুমি নিজেকে কিভাবে বাঁচাবে, এই সময় আমি সবার জন্য বলবো। কিন্তু তার আগে ঠাকুরজির সৎ ভক্তরা ভিডিওটাকে একটা লাইক দাও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে রাধা 11 বার লিখে দাও। রাধা রানী তোমাকে সব বিপদ থেকে বাঁচাবে, তাই আমি বাইরে আছি, বিপদের আগেই সতর্ক করে দেবে, এটাই আমার দাবি। আমি পরমানন্দ আজ এই দাবির সঙ্গে বলছি। নিচের কমেন্ট বক্সে 11 বার রাধা রাধা লিখো, আর মন থেকে সচ্চি শ্রদ্ধায় এই কথা পড়ো। তারপর দেখবে তোমার ভিতরের নেতিবাচকতা ধীরে ধীরে কমতে শুরু করবে। যাদের মন ভারাক্রান্ত ছিল তারা হালকা বোধ করতে শুরু করবে, আর যারা খুব বেশি টেনশনে ছিল তাদের টেনশনও ধীরে ধীরে জীবন থেকে শেষ হতে থাকবে। হ্যাঁ, কিছু মানুষের কাছে এটা মিথ্যে মনে হতে পারে, কিন্তু যখন এটা তাদের সঙ্গে ঘটবে তখন তারা খুব আফসোস করবে যে কাশ আগে সতর্ক হয়ে যেতেন। কারণ অনেক সময় ক্ষতি হয় টাকা দিয়ে নয়, সম্মান দিয়ে, আর সম্মান একবার গেলে সেটা ফিরে পাওয়া অনেক কঠিন হয়ে যায়। তো যদি তুমি চাও পরবর্তী 48 ঘন্টা নিরাপদ কাটুক, তোমার কোনো ক্ষতি না হয়, আর অন্যদের মতো তুমি কোনো সমস্যায় না পড়ো, তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। কারণ শেষে আমি একটা ছোট্ট উপায় বলেছি, সেটা করলে তোমার উপর যে বড় বড় বিপদ আসতে পারে সেগুলোও এড়িয়ে যাবে। আমার সাধকদের জন্য একটা কথা, এই সময় সাবধান থাকার সময়, কারো সাথে ঝগড়া করার নয়, আর সবচেয়ে বড় কথা, কারো কথায় পুরোপুরি বিশ্বাস করার নয়, কারণ এইটাই সেই সময় যখন তোমার জীবন একটা ছোট ভুলকে বড় করতে পারে। আমরা আমাদের জীবনে অনেক সময় মনে করি যখন আমরা মন খুলে পরিশ্রম করি, তাই আমাদের পরিশ্রমের মতো ফল কখনোই ঠিক সময় মিলছে না। কিন্তু যখন আমরা ছোটখাটো কোনো কাজ করি তখন সেটা আমাদের জন্য অনেক বড় আনন্দের কারণ হয়ে দাঁড়ায়। এটা মানুষের জীবনে প্রায়ই ঘটে, কিন্তু সে জানে না যে এটা ভাগ্যের কথা নয়, বরং সঠিক সময়ে সঠিক কাজ করা জরুরি। আর ভুল সময়ে পরিশ্রম করলে ফল একদমই মেলে না। এজন্য এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সময়ে যদি তুমি ছোটখাটো কোনো ভুল করো, কোনো বিষয় নিয়ে ঝগড়া করো, তাহলে সেটা বড় সমস্যা সৃষ্টি করবে। এই জন্যই এই মুহূর্তে যা বলছি সেটাকে মজা নেবে ভুল করো না, কারণ এটা অনেক বড় ঝামেলা তৈরি করতে পারে। তোমার জন্য আগামী 48 ঘন্টা একদম টার্নিং পয়েন্টের দিন। ওই দিনে একটা ছোট ভুলও তোমাকে লজ্জা, অপমান আর আইনি সমস্যায় ফেলে দিতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, কিছু মানুষের জন্য এই দিনটা জেলে যাওয়ার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। তবে ভয় পাওয়ার কিছু নেই। যদি তুমি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আমি তোমাকে বাঁচানোর উপায়ও বলবো, যার ফলে তোমার জীবন থেকে সব বিপদ দূর হয়ে যাবে। তাহলে এই মুহূর্তে কেন তোমার জীবনে বিপদের মাত্রা বেড়ে যাচ্ছে? এই সময় তোমার ওপর যে গ্রহণের প্রভাব পড়ছে সেটা দুই জিনিসে তোমাকে দুর্বল করছে।
প্রথমত, রাগ আর ঢিলেঢালা ভাব। তোমার মনে হবে তুমি ঠিকই বলছো, কিন্তু সামনে যে আছে সে তোমার কথার মানে উল্টো বুঝিয়ে তোমাকে ফাঁসাতে পারে। আর মনে রেখো, জয় সব সময় বড় অপরাধ থেকে হয় না, অনেক সময় ভুল বোঝাবুঝি থেকেও হয়ে যায়। এই সময় তোমার সবচেয়ে বড় পরীক্ষা হবে। যদি তুমি কারো সামনে অপমানজনক কথা বলো, কারো সাথে ঝগড়ায় গালাগাল করো, তাহলে সেই কথাগুলো ভিডিওতে রেকর্ড হয়ে তোমার বিরুদ্ধে প্রমাণ হয়ে যাবে। আজকাল তো মানুষ যুদ্ধের থেকে বেশি ভিডিও বানিয়ে বদনাম করতেও তারা এক্সপার্ট। তাই আগামী 48 ঘন্টা শান্ত থাকা তোমার সবচেয়ে বড় জয় হবে। আরেকটা ভুলে বন্ধু বা আত্মীয়দের জড়িয়ে পড়ে বড় ধাক্কা খেতে পারো। কখনো কখনো সমস্যা শত্রু থেকে নয়, নিজের কাছের মানুষ থেকে আসে। তাই এই সব লোকদের থেকে সতর্ক থাকতে হবে। আগামী 48 ঘন্টায় যদি খুব বেশি রাগ লাগে, কেউ বললে চলো ছেড়ে যা, হবে দেখব, বা আরে আমি তোমার সাথে আছি, যা হবে দেখব, এমন কিছু বললে সেটা মনে রাখবে। এই ধরনের মানুষ থেকে যত তাড়াতাড়ি দূরে যাও তত ভালো। আর নিজের মাথা দিয়ে চিন্তা করো, কারণ জীবন তোমার, কারো নয়। আর যখন কষ্ট পাবে, তখন তোমার মা বাবা, তোমার আত্মীয় নয়, তোমার নিজের পরিবারই সমস্যায় পড়বে। আর এখনকার পুলিশ কর্মীরা দেখেছো কেমন একটু দয়া দেখায় না? কিছুই বোঝে না যে ওরাও তো পরিবারের মানুষ। সবার সামনে অযথা বাজে কথা বলে বসে। এমন লোকদের জন্য তোমার কাছে যত শক্তি থাকুক না কেন, তাদের ভুল ব্যবহার করলে অর্থ এই নয় যে তুমি পরিণতি ভোগ করবে না। আরে বোকা, কালকের ব্যাপারটা যখন ঘটে তখন ভালো মানুষেরাও রাস্তায় দাঁড়িয়ে পড়ে। তো তুমি কি করছো তাই একটু সাবধান হও। ওই দিনে চতুর্থ ভুলটা তোমাকে করতেই হবে না। সোশ্যাল মিডিয়ায় কিছুই বলে ফেলা এখনকার জেলের চেয়ে বেশি ঝামেলার কারণ হয়েছে। ঝগড়ার চেয়ে বেশি স্ট্যাটাস আর পোস্ট। তোমার আশেপাশে দেখেছো নিশ্চয়ই কেউ অন্য কারোর ছবি দিয়ে যে কোনো গান প্লে করে দিয়েছে, গান অপশন অফ করে, আর তখনও খুব রাগ হয়ে মারামারি শুরু করেছে। কাউকে দোষ দিয়েছে, কাউকে হুমকি দিয়েছে, কাউকে নাম দিয়েছে, কাউকে উল্টো পোস্ট করেছে। তাই স্ক্রিনশট হয়ে তোমার অনেক বড় ঝামেলার কারণ হতে পারে। তাই এই দিনে সোশ্যাল মিডিয়ায় বেশি কাজ করা নিরাপদ হবে। তোমার জন্য পঞ্চম ভুল হলো গাড়ি আর ট্রাফিক নিয়ে। যারা তাড়াহুড়ো করে, রাস্তায়ও সাবধান থাকা খুব জরুরি। এই সময় দ্রুত গাড়ি চালানো, ঝগড়া, দুর্ঘটনার মতো পরিস্থিতি, পুলিশদের সঙ্গে ঝগড়া সব ঝামেলায় ফেলে দিতে পারে। যদি পুলিশ থামে তাহলে শান্তিপূর্ণভাবে কথা বলা, ঝগড়া করা যাবে না, রাগ দেখাবে না, কারণ অনেকবার অ্যাটিটিউডের কারণে বিষয়টা বড় হয়ে যায়, আর সেটাই শেষ পর্যন্ত আমাদের বড় থানায় ঘুরতে হয়। তাই এই কথাটা মাথায় রাখো, এখন তোমার জন্য সবচেয়ে বড় বিপদ। কেন মুখ কালো বলা হয়েছে ভালো করে শোনো। এখন তুমি যা ভাবছো মুখ কালো হওয়ার মানে কি, এর মানে হলো বদনাম, সম্মান নষ্ট হওয়া, মানুষের মধ্যে খ্যাতি খারাপ হওয়া, মিথ্যা অভিযোগও লাগানো হয়েছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো, যে মানুষ কাল পর্যন্ত তোমার সম্মান করত সে এখন তোমার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে। তাই নিজের ইমেজ বাঁচানোর দিন এটা। পরবর্তী 48 ঘন্টা কিভাবে বাঁচবে এখন ভালো করে শোনো। খুব জরুরি সুরক্ষা, যা তোমার জন্য অনেক কাজ দেবে। এই সময় বাইরের থেকে দূরে থাকো, কাউকে উস্কানিতে পড়ো না, টাকা নিয়ে ঝগড়া এড়িয়ে চলো, গাড়ি সাবধানে চালাও, সোশ্যাল মিডিয়ায় শান্ত থাকা, কাউকে হুমকি দেওয়ার মতো কথা বলো না, রাতে অকারণে বাইরে ঘোরো না। এই ছোট ছোট ব্যাপারগুলো তোমাকে বড় বিপদ থেকে বাঁচিয়ে দেবে। এটা আমার দাবি। আমি প্রেমেন্দ্র, আমি যা বলি তাই হয়। যদি আমার কথা মানো তাহলে জীবনে বড় সমস্যা আসার আগেই তুমি বাঁচবে। এখন শক্তিশালী উপায় বলছি। এই উপায়ে তুমি তোমার জীবনকে সুরক্ষার ছাতা মতো করে তুলতে পারবে। সবচেয়ে আগে সকালে উঠে ভগবান শিবের নাম নাও। ওম নমো শিবায় 108 বার জপ করো। যদি তোমার পরিবারের কেউ ক্ষুধার্ত থাকে তাহলে কোনো দরিদ্রকে কালো উড়দ ও তিল দান করো। বাড়ি থেকে বের হওয়ার আগে মিষ্টি খাও। এই উপায় তোমার ভাষণ আর ভাগ্য দুটোই শান্ত করবে। এখন যা বলছি তা তোমার জীবনকে স্বর্গের চেয়েও সুন্দর করে দেবে, কারণ এই সময় একটা বড় গ্রহ তোমার কুণ্ডলিতে প্রবেশ করছে, যার কারণে তোমার জীবন স্বর্গের চাইতেও সুন্দর হয়ে উঠবে। আগামী 48 ঘন্টার মধ্যে আমি যা বলছি সেগুলো মাথায় রাখো। তারপর এই বার্তাটা তোমার জন্য খুবই বিশেষ। মনোযোগ দিয়ে শুনো। যদি তোমার মন অনেক দিন ধরেই টেনশন ছিল, টাকা আটকে ছিল, কাজ গড়াগড় হচ্ছিল বা বাড়িতে মন বসছিল না, বুঝে রাখো এই সমস্যার সময় ধীরে ধীরে শেষ হতে চলেছে। কারণ এখন তোমার মধ্যে একটা দারুণ এনার্জি তৈরি হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, তোমার ভাগ্যের বাধা কমতে শুরু করবে। অনেকেই হঠাৎ মনে করবে একটা পথ বন্ধ ছিল কিন্তু অন্য একটা পথ খুলে গেছে। আর এই পরিবর্তন এতটাই পজিটিভ হবে যে তুমি নিজে বলবে, ভগবান আমার কথা শুনেছে। এখন মন দিয়ে শোনো। এই সময় 3টে বড় সুখবর আসছে। প্রথমত বলতে চাই, টাকা আর লাভ যদি কোথাও আটকে থাকে, কেউ টাকা ধার নিয়েছে বা কাজের পেমেন্ট আটকে থাকে, তাহলে তোমার টাকা ধীরে ধীরে আসবে এই সময়।
কারণ এমন একটা সময় তৈরি হচ্ছে, তোমার রাশিতে কিছু মানুষ শুধু উপার্জনের পথই নয়, নতুন সুযোগও দেখতে পাবে। যেমন ছোট ব্যবসা বা নতুন কোনো অফার এই সময় আসবে। সামনে ভক্তি নিয়ে হাত খুলে ঝোলি ছড়িয়ে দেয়, তাদের ভগবান ঝোলি পূর্ণ করতে একটুও কমতি রাখেন না। তাই মহাদেবের কাছে যা চাইতে হবে এই মুহূর্তে তাড়াতাড়ি চাইতে হবে। 3 দিনের মধ্যে তোমার দাবি পূরণ হবে, তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হবে, ভোলেনাথ তোমার প্রতিটি মনোকামনা মেটাবেন। এই সময় তোমার প্রেম আর সম্পর্কের মধ্যে কি প্রভাব পড়বে খেয়াল করে শুনো। আজ অনেকের বাড়িতে ভালো খবর আসবে, বাড়িতে কোনো শুভ সংবাদ আসবে, সম্পর্কের উন্নতি হবে। যারা পুরনো বিষয় নিয়ে ঝগড়া করছিল, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিল, তাদের মধ্যে এখন সম্পর্কের উন্নতি হবে আর কোনো পুরনো ঝগড়ার সমাধান আসবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখো, আজ তোমার জিভের কথা খুবই প্রভাব ফেলবে। আজ যদি কড়া কথা বলো তাহলে সম্পর্ক খারাপ হয়ে যাবে, আর আজ যদি মিষ্টি কথা বলো তাহলে তোমার খারাপ সম্পর্কও ভালোভাবে ঠিক হয়ে যাবে। তাই আজ একটা নিয়ম করে নাও, রাগে নিজেকে কন্ট্রোল করো, ধীরে ধীরে কথা বলো, কারো জবাব দেওয়ার আগে 2 সেকেন্ড থেমে যাও। এখন আসল ব্যাপার, 2 ভুল ভুলেও করো না আগামী 3 দিনের জন্য, না হলে অনেক আফসোস করবে। কারণ এই 3 দিন তোমার ভাগ্য খুলে দেওয়ার সময়, কিন্তু এই 2 ভুল করলে তোমার অনেক ক্ষতি হবে। ভুল নম্বর 1, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেওয়া। সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নাও, টাকা হোক বা সম্পর্ক হোক বা কাজ হোক, তোমার জন্য বড় ক্ষতি হবে। ভুল মানুষের ওপর বিশ্বাস করো না। যারা আজ মিঠা কথা বলছে তাদের ভালো চাওয়া জরুরি নয়। আজ বিশ্বাস করার আগে ভালো করে ভাবো, কারণ এটা তোমার জীবনের টার্নিং পয়েন্ট। আর এই টার্নিং পয়েন্টে অনেক ধরনের মোড় আসবে যা তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে, কিন্তু তোমাকে পথভ্রষ্ট হতে হবে না, সঠিক কাজ করতে হবে, না হলে পরে অনেক আফসোস করবে। তোমার জন্য আগামী 3 দিন কখন থেকে কখন পর্যন্ত শুভ সময় থাকবে সেটা জানা খুব জরুরি। আর যদি কোনো শুভ সংকেত থাকে সেটাও খেয়াল রাখতে হবে। তুমি কাজ করছো তো তোমার জন্য সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত পরের 3 ঘন্টা ভালো থাকবে। এরপর সকাল 11টায় কোনো কাজ করো না। তারপর দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত যে কোনো কাজ করতে পারো, এতে তোমার লাভ হবে। আর সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে যে কোনো শুভ কাজ করতে পারো। আমি তোমাকে 100% লাভের গ্যারেন্টি দিচ্ছি। আমি প্রেমানন্দ নিশ্চয়তা সহকারে বলছি। আমার কথা আজ পর্যন্ত কেউ ভুল প্রমাণ করতে পারেনি, কারণ আমি এমন কথা বলি যা তোমার মঙ্গল ঘটাবে। এখন যদি তোমার জীবনে এমন কোনো একটা লক্ষণ দেখা দেয়, বুঝে ফেলো তোমার ভাগ্য এখন অ্যাক্টিভ হয়ে গেছে। হঠাৎ কোথাও যাওয়ার সময় মন্দিরের ঘণ্টার আওয়াজ শোনা, হঠাৎ কোনো ভালো মানুষকে দেখা, বারবার একই নম্বর মনেই দেখা, পুরনো কোনো টাকা ফেরত পাওয়ার কথা শোনা মনেই হঠাৎ ভালো অনুভূতি আসা, হঠাৎ মনটা খুব খুশি হয়ে যাওয়া, কখনো মনে হওয়া আমরা আগে অনেক কষ্টে ছিলাম কিন্তু আজ মনটা অনেক আনন্দে ভরে গেছে, চল পার্টি করি। কিন্তু একটা ভুল করো না, মন যখন খুশি থাকে তখন কারো ক্ষতি করো না। মন থেকে বোঝো, ডিম ইত্যাদি সব কিছু খাওয়া বন্ধ করো, কারণ সব কিছু তোমার জন্য লাভজনক নয়, বরং ক্ষতির কারণ হবে। এখন শোনো, আমি একটি উপায় বলবো যা খুবই সোজা, কিন্তু এর প্রভাব অনেক শক্তিশালী। যে মানুষ এটি মেনে চলে তার জীবনে টাকার ঘাটতি দূর হয়ে যায়, তার জীবনে পজিটিভিটি আসে, যা সে ভাবছে সেটাই ঘটতে শুরু করে এবং সে তার শত্রুদের থেকেও মুক্তি পায়। তুমি কি এই উপায়টা করবে? নিজের জীবনে ভগবানের উপর বিশ্বাস রাখবে? যদি হ্যাঁ, তাহলে নিচে কমেন্ট করো আমার সাধকদের মতো, হ্যাঁ গুরুজি, আমি আপনার বলা উপায় অবশ্যই পালন করব আমার জীবনে এবং কখনো ভুল কাজ করব না। আপনি যে মন্ত্রটি বলেছেন সেটিও অবশ্যই পড়ব। আমার আশীর্বাদ তোমার উপর থাকবে। উপায়টা শোনো, সকালে উঠেই গোসল করার পর হাতের মধ্যে একটু পানি নাও এবং বলো, ওম নমঃ শিবায়। আমার জীবনের সব সংকট দূর করো, আমার ভাগ্যের দরজা খুলে দাও। এটা 3 বার ভালো করে ভাব নিয়ে বলবে। প্রথমে মন্ত্রটি বলবে, ওম নমঃ শিবায়, আমার জীবনের সব সংকট দূর করো, আমার ভাগ্যের দরজা খুলে দাও। গোসলটা যদিও ঝামেলার, তবু 3 বার বলো। তারপর কোনো মন্দিরে গিয়ে এই ঘরে একটা দীপক জ্বালিয়ে মহাদেবকে মনে করো। আর এই দিনে একটা জিনিস দান করতেই হবে, গুড় ভাত আর একটু টাকা। দান করার সময় মনেই বলো, আমার জীবনের সব বাধা আজ থেকে দূর হয়ে যাক। বিশ্বাস করো, এটা করার পর 24 ঘন্টার মধ্যে তুমি বুঝতে পারবে যে তোমার জীবন ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরছে আর তোমার উপর ঈশ্বরের আশীর্বাদ ধীরে ধীরে জেগে উঠছে। যখনই তুমি রোদে বের হবে, চোখ বন্ধ করে সূর্যদেবের দিকে মুখ করে অনুভব করো, তখন তোমার মনে হবে মহাদেব তোমার মাথার ওপর হাত রাখছেন, আশীর্বাদের আলো তোমার ওপর পড়ছে। এটা একবার করে দেখো। যদি জীবনে সাফল্য না পাও তখন বলবে,
ভয় পেও না, কারণ এই সুযোগ তোমার হাত থেকে চলে যাবে বা তোমার ভাগ্যকে পরীক্ষা করবে। এই মুহূর্তে যদি তুমি সাহস হারাও তাহলে তোমার জীবন কখনো সফল হবে না। তাই মহাদেব তোমার সঙ্গে আছেন। সময় বদলাচ্ছে আর জীবনে ভালো খবর আসছে। এখন দুঃখ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। একটাই কথা মনে রেখো, আজ থেকে নিজেকে দুর্বল ভাববে না, কারণ তুমি সেই মানুষ যে বড় থেকে বড় সমস্যায় হাসতে পারে। জানো, জিভটাই সবচেয়ে বড় শত্রু হয়ে উঠতে পারে। তাই নিজের কথা বলার সময় সাবধান থাকতে হবে। কিছু বলার আগে 10 বার ভাবো, কারণ তোমার কথা সত্য হতে পারে, কিন্তু সামনে থাকা মানুষ সেটা সহ্য করবে না। কারণ আমরা প্রায় দেখি কেউ কোথাও ভুল করে, কিন্তু তাদের সেই ভুলের জন্য কোনো অনুশোচনা থাকে না। কিছু মানুষ নিজেদের ওপর অহংকার দেখায়, গর্ব করে, টাকার ক্ষমতা দেখায়, কিন্তু এই ধরনের মানুষের অহংকার আর গর্ব ভেঙে যাবে, কারণ শনিদেব ন্যায় বিচার করছেন। দেবতা শনিদেবকে বলা হয় বিচারক। শনিদেব সরাসরি তোমার কর্মের হিসাব করে তোমার অনুযায়ী ফল দেবে। যদি তুমি ভুল করো, জীবনে কারোর অধিকার খেয়ে যাও, নিজের ছোট ভাই বা বড় ভাইকে অপমান করো, তাদের অধিকারকে তুমি জীবনে লঙ্ঘন করো, তাহলে তোমার জীবন ধ্বংস হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। সাবধান হয়ে যাও, এখনো সময় আছে। শনিদেব আগামী 3 দিনের মধ্যে তোমার জীবনের কর্ম দেখে নেবে। এই 3 দিনের মধ্যে যদি তুমি কারোর কষ্ট দাও, কারোর হৃদয় ব্যথিত করো বা কারোর অনুভূতির সাথে খেলোয়াড়ি করো, তাহলে তোমার জীবন একদম ভালো করে শোনো। এখন যদি ভুল করো তাহলে সব শেষ। পরের 3 দিন পর্যন্ত কাউকে কানে পাতো না, কাউকে টাকা দিও না, গরম মাথায় কোনো সিদ্ধান্ত নিও না, কাউকে উস্কানিতে পড়ে ঝগড়া করো না, কারণ এই দিনে ছোট্ট একটা ব্যাপার তোমার জীবনে বড় ঝড় তুলতে পারে। অনেকের জন্য এই দিন এমন হতে পারে যে তাদের মান সম্মান মাটিতে মিশে যেতে পারে। তাই নিজের মন শান্ত রাখো, সময় দাও, কারণ যখন কিসমত হিসেব করছে তখন আমাদের ওপর শনি গ্রহের খারাপ প্রভাব পড়ে। শনি আমাদের সেই সব কিছু শেখায়, আমাদের এমন কাজ করতে বাধ্য করে যা আমরা আমাদের জীবনে করতে চাই না। বিনা কারণে কাউকে কষ্ট দেওয়া, বিনা কারণে কাউকে যন্ত্রণায় ফেলা, বিনা কারণে বাইরে ঘুরতে যাওয়া, ছোটখাটো বিষয়কে বড় করে তোলা, এমনটাই প্রায়শই শনিদেব করিয়ে থাকেন। আর যদি তুমি তাদের মায়ায় পড়ে যাও তাহলে জীবন সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তাই যদি কখনো তোমার মনে এমন কোনো ভাবনা আসে চটচট করা, তাহলে সতর্ক হও এবং সময়কে কেটে ফেলো। এখন আমার সাধকদের জন্য ভালো খবর শোনো, কারণ পরের 48 ঘন্টার পরে এই দিনটা সবার জন্য খারাপ হবে না। তোমার রাশির সঙ্গে অনেকেই আছেন, কিন্তু পরের 48 ঘন্টার মধ্যে কিছু মানুষের জীবনে আটকে থাকা টাকা ফিরে আসবে, কারোর চাকরিতে পদোন্নতি হবে, কারোর ব্যবসায় বড় অর্ডার আসবে, যারা কোর্ট মামলা নিয়ে কষ্ট পাচ্ছিল তাদের পক্ষে সিদ্ধান্ত আসবে। নতুন কাজ শুরু করার সময় এসেছে, কিন্তু খেয়াল রাখো আমার সাধুরা, যাদের এসব সব কিছু মিলবে তারা যারা পরিশ্রম করে, অন্যদের সাহায্য করে, কারোর অধিকার খেয়ে নেয় না এবং ঈশ্বরের ওপর বিশ্বাস রাখে। তোমার ঈশ্বরের ওপর বিশ্বাস আছে? তোমার মনে হয় কি ঠাকুরজি আমাদের সব মনোকামনা আর সব দুঃখ দূর হয়ে যাবে? যদি হ্যাঁ, তবে এক্ষুনি নিচে কমেন্ট করবে, হ্যাঁ গুরুজি, আমার ঠাকুরজির ওপর বিশ্বাস আছে, তিনি অবশ্যই আমাদের পথ দেখাবেন। আত্মবিশ্বাস নিয়ে বলছি, যত বেশি তোমার লেখা কমেন্ট ব্লক পড়বে, তোমার জীবনে তার 1000 গুণ বেশি শুভ মঙ্গল যোগ তৈরি হবে। কারণ পরবর্তী 48 ঘন্টার মধ্যে তোমার ভাগ্য এমন খুলবে যেন কোনো বন্ধ দরজার পেছনে লুকোনো ধন পাওয়া গেছে। তাই মিথ্যার থেকে দূরে থাকো। যদি কোনো পুরনো মানুষ তোমার জীবনে ফিরে আসে, তাকে যোগাযোগ করো না, বেশি লাগাবো না। এই সময় দ্বিতীয় নম্বর, এই সময় যা করণীয় তা হলো কালো সুতা, লবণ আর পানি নিয়ে কাজ করো। পরের 3 দিনের মধ্যে গোসলের আগে একটা টবিতে একটু লবণ দিয়ে গোসল করো, আর সেই দিন তোমার ডান হাতে কালো সুতা বেঁধে নাও। যদি আগে থেকে বাঁধা থাকে তাহলে সেটা কেটে নতুন সুতা বেঁধে নাও। এই উপায়ে তোমার চোখের দোষ আর নেতিবাচক শক্তিকে ভেঙে দেবে এবং তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। তুমি সঠিক পথে চলবে আর ঠাকুরজি তোমাকে সাহায্য করবেন। দ্বিতীয় উপায় হলো 7 দিনের মধ্যে একদিন সন্ধ্যায় বাড়ির মন্দিরে তুলসীর কাছে 7 দিন ধরে ধারাবাহিকভাবে সর্ষে তেলের প্রদীপ জ্বালাও এবং প্রদীপ জ্বালিয়ে শুধু এটাই বলো, আমার ওপর যে কোনো সমস্যা আছে সেটা ঈশ্বর তুলে নিক। জীবনে এমন একটা চমৎকার ঘটনা ঘটবে দেখে তুমি সত্যিই কাঁদতে শুরু করবে।
এখন সবচেয়ে শক্তিশালী মন্ত্র, যা তোমাকে সন্ধে 6টা থেকে 8টার মধ্যে রাত্রে পড়তে হবে। ওই মন্ত্র তোমার জন্য এক বিশেষ আশীর্বাদ। ঈশ্বর নিজেই তোমাকে এই মন্ত্র দিয়েছেন যাতে তোমার জীবন প্রভাবশালী হয়। যদি তুমি সঠিকভাবে এটি পড়ো, নিয়ম মেনে ব্যবহার করো, তাহলে তোমার জীবন বদলে যাবে এবং তোমার ভাগ্য 100% তোমার পাশে থাকবে। সেই মন্ত্র হল ওম নমঃ শিবায়। এই মন্ত্রটা 108 বার জপ করে ফেলো।